কেইন, বেলিংহাম, ফোডেন 3 লিগে 3 সেরা ফুটবলার একসাথে থ্রি লায়ন্সের জার্সিতে। তবে আইসল্যান্ডের সাথে ইউরোর আগের শেষ ম্যাচে হার প্রশ্ন তুলে দিয়েছে আসরের হট ফেভারিটদের উপর। প্রথম ম্যাচেই সামনে ফিজিক্যাল ফুটবলে পটু সার্বিয়া। গেল আসরে ঘরের মাঠে ফাইনালে হেরে ভেঙেছে হৃদয়। এবার ইংলিশদের কপালে জুটবে কি? সেই উত্তর মেলাতে প্রথম ম্যাচই হবে কি ফ্যাক্টর, যেখানে মূল দায়িত্ব থাকবে জুড বেলিংহাম আর ডেকল্যান রাইসের উপর। ডিফেন্স নিয়ে কিছুটা আছে ধোঁয়াশা, বিশেষ করে সেন্টার ব্যাক হিসেবে স্টোনসের সাথে কাকে দেখা যাবে তা নিয়ে। রাইট ব্যাকের জায়গাটা ওয়াকারের পাকা, তবে লেফট ব্যাকে কে খেলবেন সেদিকেও থাকবে নজর। ফরওয়ার্ড লাইন নিয়ে চিন্তা মুক্তই থাকতে পারেন সাউথগেট। হ্যারি কেইন, ফোডেন কিংবা সাকার মতো তারকারা আছেন নিজেদের কাজটা করতে। হাইট কাজে লাগিয়ে ইংলিশদের চমকে দিতে পারে সার্বিয়া। ক্রস কিংবা সেট পিসকে কাজে লাগানোর দিকেই নজরটা বেশি থাকবে সার্বিয়ানদের। একই দিনে মাঠে নামবে ডাচরাও, তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। চোটে পড়ে লেভানডভস্কির মাঠে থাকা নিয়ে আছে শঙ্কা। এরই মাঝে ছিটকে গেছে বাকি দুই ফরওয়ার্ড মিলিক ও সুইডেস্কি। অন্যদিকে ডাচদের দলে নেই ফ্রেঙ্কি ডিয়ং, যিনি আবার কলকাঠি নাড়তেন ডাচ মিডফিল্ডের। অবশ্য ডিয়ংকে ছাড়াই শেষ দুই প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তির জানান দিয়েছে নেদারল্যান্ডস। কানাডা ও আইসল্যান্ডকে উড়িয়ে দিয়েছে 4-0 গোলের ব্যবধানে। তাতে প্রস্তুতিটা সেরেছে দারুণভাবেই। গ্রুপ ডি থেকে পরের পর্বে জায়গা পাকা করতে ডাচদের এই ম্যাচে নেই জয়ের বিকল্প। রাতে ম্যাচ আছে আরও একটা, যেখানে লড়বে ডেনমার্ক ও স্লোভেনিয়া। নামে ভারে ফেভারিট ডেনমার্কই, তবে টানা 6 ম্যাচে হার দেখেনি স্লোভেনিয়া। মাঝে প্রীতি ম্যাচে হারিয়েছে পর্তুগালকেও। শেষ হারটা অবশ্য সেই ডেনমার্কের কাছেই। দুই দলের সাম্প্রতিক ফর্ম দিচ্ছে জমজমাট এক লড়াইয়ের আভাস। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.